অনেক পেশেন্ট আছে, তারা একটাই কথা বলে যে শরীরে কোনো রকম এনার্জি পাচ্ছে না বা শরীর দুর্বল। এমন কিছু ঔষধ বলুন যাতে আমাদের শরীরটা একটু চাঙ্গা হয় বা শরীরটা ফিট হয়, ভালো লাগে। আসলে আমরা মানুষ এখন এমন একটা হয়ে গেছি, আমরা সর্বদা মেডিসিনের উপরে নির্ভরশীল হয়ে গেছি। যে কিছু একটা হলে আমরা মেডিসিন সর্বদা চাই, যে মেডিসিন আমাদেরকে সবকিছু, দেখুন মেডিসিন যদি আমাদেরকে সবকিছু করে দিতে পারতো তাহলে আমাদের এই খাওয়া দাওয়া এত কিছু আমাদের কিন্তু লাগতো না, অত রান্না বাড়া করার দরকার ছিল না, আমরা দুটো মেডিসিন খেলে তো আমাদের খিদে মিটে যেত। আসলে আমরা এমনটাই হয়ে গেছি, বদলাতে হবে, মেডিসিনের উপর নির্ভরশীলতা কমাতে হবে। অবশ্যই মেডিসিন আমাদেরকে ভরসা রাখতে হবে, মেডিসিনের উপর অবশ্যই আমাদের আস্থা থাকবে, কিন্তু আমাদের সর্বদা চেষ্টা করতে হবে মেডিসিন মুক্ত আমাদের জীবন করা। তার জন্য নিজের লাইফস্টাইল, জীবনশৈলীটাকে পরিবর্তন করতে হবে। তবেই আপনি আপনার লক্ষ্যে, আপনার সফলতায় পৌঁছাতে পারবেন। সুস্থ শরীর কিন্তু এমনি এমনি হয় না। আপনি সারাদিন উল্টোপাল্টা খাবেন, অনিয়মিত খাবেন, আপনি সারাদিন কাজ করে যাবেন, আপনি খাবেন না, আপনি খাবেন বেশি, কাজ করবেন কম, খাটবেন কম, এরকম করলে তো আপনার এনার্জি লেভেল বলুন বা আপনার একেবারে শরীর সেই ফিট, সেই সুস্থতা কিন্তু আপনি পাবেন না। তো আজকে আমি আলোচনা করব শরীর এনার্জি কিভাবে। অনেক মানুষ আছে শরীর দুর্বল আছে, দেখুন দুর্বল অনেক কারণে হয়, স্পেসিফিক দুর্বল এমনি দুর্বলতা শরীরে আসে না। মানুষের কোনো ধরনের কোনো বড় সমস্যা, বড় রোগ হলে, যেমন আপনার সুগার হয়েছে, আপনার শরীর উইক হয়ে যাবে, থাইরয়েড আছে, আপনার মাথা গর্ভে শরীর উইক হয়ে যাবে, বা আপনার জ্বর হয়েছে, টাইফয়েড, ম্যালেরিয়া আছে, সেক্ষেত্রে আপনার শরীর তো উইক হবে। তাই শরীর উইক করার জন্য আগে সেই ট্রিটমেন্টগুলো করতে হবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে শরীরে কোনো সমস্যা নেই, প্রেশার, সুগার, থাইরয়েড একেবারে সব ঠিক আছে, তারপরেও কিন্তু তার শরীরে দুর্বলতা আছে। কারণ কি? অনেক কারণে হয়। যে মেন কারণগুলি যদি আমরা সেখানে জাজ করতে যাই, তাহলে সেখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেখানে একটা জিনিস আমরা হয়তো লক্ষ্য করতে পারবো, সেটা হচ্ছে তার খাওয়া দাওয়া, তার শরীরের চাহিদা অনুযায়ী যেটা দিতে হয়, তার শরীর যেটা চায় সে কিন্তু সেটা পূরণ করতে পারছে। এই শরীরে এনার্জি লেভেল ঠিক রাখার জন্য আপনাকে খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে, সময় মতো খেতে হবে, সময় মতো আপনাকে খেতে হবে, টাইমে খেতে হবে, অল্প অল্প বারে বারে খেতে হবে, যেটা আপনার শরীরে চান। আপনি এক কারি কার্বোহাইড্রেট নিচ্ছেন, প্রোটিন নিচ্ছেন না, হবে না। আপনি প্রোটিন নিচ্ছেন, কার্বোহাইড্রেট নিচ্ছেন, ফ্যাট নিচ্ছেন না, হবে না। ফ্যাটও শরীর তো প্রয়োজন। আপনি ফ্যাট বেশি নিচ্ছেন, কার্বোহাইড্রেট বেশি নিচ্ছেন, প্রোটিন নিচ্ছেন না, এটাও তো হবে না। সবগুলোকে ব্যালেন্স করে আপনাকে চলতে হবে, ব্যালেন্স করে আপনার শরীর খেতে হবে, তবেই তো আপনার শরীর চাঙ্গা হবে। তো আপনাকে প্রথমে বলবো, আপনি আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন করুন, খাওয়া দাওয়ার মধ্যে আসুন। হ্যাঁ, আপনার শরীর যদি দুর্বলতা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিছু খান, যেমন কি আপনি একটু ফল বেশি করে খাবেন, একটু দুধ খাবেন যদি সমস্যা, গ্যাসের সমস্যা না হয়। এগুলো দেখবেন যে আপনার শরীর তো এনার্জি লেভেল তো ভালোই হবে। তো তার পাশাপাশি অনেকেই আমাকে বলছে একটু ওষুধের কথা, সেক্ষেত্রে আমি একটা মেডিসিন আপনাদেরকে আমি বলতে পারি, মাল্টিভিটামিন। আপনারা দেখছেন স্ক্রিনে আমি তুলে ধরেছি, এই মাল্টিভিটামিনটার নাম হচ্ছে মাল্টিভিস 5G। এই যে একটা সফট জেল, এটি আপনি রোজ রাতে একটা করে খেতে পারেন। আপনি এটা 1 মাস খেতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার শরীরের এনার্জি লেভেলটা অনেকটাই হাই হয়ে গেছে এবং শরীরের দুর্বলতা কমে যাবে। দেখুন আমি মেডিসিন কিন্তু পরে বলছি, আমি আগে কিন্তু আপনার লাইফস্টাইল, আপনার খাওয়া দাওয়া, আপনার ব্যালেন্সড ডায়েট, এটা কিন্তু আমি আগে বলেছি। সেক্ষেত্রে এটাকে আপনি সামঞ্জস্য রেখে দেখতে পারেন যে আপনার শরীরকে অনেকটাই চাঙ্গা হয়ে গেছে। হ্যাঁ, এই মাল্টিভিস 5G এটা কিন্তু অত্যন্ত ভালো একটি মেডিসিন। এই মেডিসিনটা চাইলে আমাদের কাছ থেকেও আপনারা নিতে পারেন। আপনারা দেখছেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারেন। এটা যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গাতে আমরা এটাকে আমরা হোম ডেলিভারি করে দিতে পারি এবং এখানে সেক্ষেত্রে কোনো রকম আপনার ডেলিভারি চার্জও লাগবে না। এটা চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন। অত্যন্ত ভালো মাল্টিভিস 5G,
শরীরে এনার্জি বাড়ানোর জন্য। রাতে একটা করে খাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।